হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নিউ ব্লগের অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা হতে চলেছে খুব 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 ইন্টারেস্টিং, কারণ আজকের দিনটা হচ্ছে 25শে ডিসেম্বর। তো হ্যাঁ, তোমরা পিকনিক করছো, আমরা করছি। কোথায় বলো তো? আমাদের এই বাগানে ফ্যামিলি মিলে। তো কে কে আছে দেখিয়ে দিচ্ছি একটু বাদে। তো আজকে হবে মেনলি কম, মানে সেই তো বৃষ্টির পরে তো আর আমাদের এখানে ভিডিও করা হয়নি। উনুনটাকে আবার নতুন করে লেপে টেপে নিয়ে তারপরে কিন্তু ভিডিও করা হচ্ছে। তো এইখানে তোমার হচ্ছে আজকে সিম্পলি মাংস কষা আর আজ ভাত হবে। আর আজকে কিন্তু আমি খাবো কলা পাতায়, ছাদে গিয়ে খাবো, কারণ বাড়িতে পিকনিক হচ্ছে বাড়ির লোকরা মিলে। তো কি কে কে আছে না আছে কি হচ্ছে সেটা তখন দেখাবোই। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে, সেটা যদি যাই তো ব্লগে দেখিয়ে দেবো। তো এখনকার মতন টাটা। 25শে ডিসেম্বরে স্পেশাল মেনুটা তোমাদের বলেই দিই আজকে কি হচ্ছে বাড়িতে। তো আজকে একটা ছোট্টখাটো পিকনিক হচ্ছে, তো সেটা তোমরা বুঝতেই পারলে আমার কথা শুনে। তো এখানে নিয়ে চলে এসেছে অনেকটা পরিমাণে মাংস, আর কিছুটা পরিমাণে মাংস সেটা ফ্রিজে আগের দিন ছিল, সেটা ম্যারিনেট করা ছিল। আর এইগুলোকে ভালো মতন এখান থেকে প্যাকেট থেকে বার করে নিয়ে এখানে কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। আর আমি না মাংসতে একদম রক্ত লেগে থাকলে, একটুকু রক্ত লেগে থাকলে আমার প্রচণ্ড ঘৃণা করে, ওর জন্য কিন্তু আমি দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আগের দিন রাত্রে যেগুলো ম্যারিনেট করা ছিল সেইগুলোকে একসাথে দিয়ে দিলাম। তো এইখানে দিয়ে দেওয়ার পরে কিছু যেহেতু আরও এক্সট্রা নিয়ে আসা হয়েছে, সেই জন্য কিন্তু আরও ভালো করে ম্যারিনেট করার জন্য এখানে টক দই দিয়ে দিলাম। আর এই যে মাংসগুলো দেখতে পাচ্ছ, এই মাংসগুলো হচ্ছে আমি রেখে দিয়েছি, কারণ হচ্ছে তোমার কোনো একদিন মোমো নাহলে অন্য কিছু করে খেয়ে নেবো, তার জন্যই। আর এটা সলিড পিস ছিল বলে, আর আমাদের বাড়িতে কেউ সলিড পিসটা খায় না, ওর জন্য কিন্তু সাইড করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে করব, তারপরে দিলাম হচ্ছে কাঁচা সর্ষের তেল, তারপরে দিলাম নুন, আর এখানে হলুদ আর টক দই, ব্যাস দিয়ে ভালো মতন আমি কিন্তু সবগুলোকে একসাথে ম্যারিনেট করছি। কাঁচা সর্ষের তেলটা দিলে কী হয় বলো তো, খুব স্মুথলি ম্যারিনেটটা হয়ে যায় আর খুব ভালো থাকে, মানে ম্যারিনেট করার পরে মাংসটা না টেস্টটা বেড়ে যায়। আর আমি মাঝে মাঝে টক দইটা দিই, মাঝে মাঝে দিই না, কারণ মানে সময় বুঝে দিই। আমাদের বাড়িতে আজকে ছিল তাই দিলাম। এখানে কিন্তু আমার মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে। আর আজকে যেহেতু করবো সেই জন্য ওপর থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। এখানে পেঁয়াজ টমেটম যেগুলো ছিল সেইগুলো কেটে নিয়েছি। খামারে যেহেতু করবো, খামারে গিয়ে নিশ্চয়ই কুচানো যাবে না, সেই জন্য ওপর থেকে সমস্ত কিছু কুচিয়ে নিয়ে নিচে চলে যাচ্ছি। তারপরে গিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে কাঠের উনুনে করবো, কাঠের উনুনে শুনেছো তো তোমরা ভালোই রান্না হয়। তো প্রথমবার আজকে কিন্তু আমি করবো হচ্ছে যে মাও থাকবে হেল্প করার জন্য। এখানে করবো আমি এখানে মাংসটা। তো পেঁয়াজ টমেটম আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়ে চলে এসেছি। প্রথমে তেলটা গরম হলে এখানে কিন্তু আমি কিছুটা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে দারচিনি লবঙ্গ এলাচ একটুখানি তেজপাতা, তারপরে তোমার দিয়ে দিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেইগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে একটু করে নুন দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। আর আমার চোখে এখন এত প্রচণ্ড জ্বালা করছিল, কারণ যেহেতু বৃষ্টির পরেই আমাদের এখানে রান্নাটা হচ্ছে, তো উনুনটা দিয়ে না প্রচণ্ড ধোয়া হচ্ছিলো, ধোয়ার জন্য কিন্তু প্রচণ্ড এখানে আমার মানে কান্না পেয়ে যাচ্ছিলো। দেখো আনফর্চুনেটলি আমি আগের দিন রাত্রিবেলা না রিলস বানাতে আমার কানেরটাই পড়া হয়নি, এখন আমি খেয়াল করছি। তারপরে আমার যখন এখানে মোটামুটি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা, তারপরে আমি এখানে দুটো বড় সাইজে মিডিয়াম সাইজে এখানে কিন্তু আমি টমেটোটা কুচিয়ে রেখেছি। টমেটোটাকে দিয়েও ভালো মতন যখন টমেটোটা গলে যাবে, তারপরে সমস্ত রকম ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেই মাংসটাকে কিন্তু আমি এখানে মাকে দিয়ে দিতে বললাম, কারণ অনেকটা পরিমাণ তো আমি না ঢাল থেকে যদি উল্টে যায় কড়াই, ওইটাই ভয় লাগছিল। ভিডিওগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কে কে আমাদের পিকনিকে রয়েছে সদস্য। আমাদের বাড়ির 4 জনের রয়েছে, এখানে মা রয়েছে, বাবা দাদা দেখতেই পেলে। তো এখানে কিন্তু দাদাও ছিল, দাদা একটু লজ্জা পাই বলে সরে গেল। তারপরে দেখো বলতে না বলতে আমার কিন্তু মাংসগুলো থেকে অনেকটা জল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে, যেহেতু মাংসতে প্রচুর পরিমাণে জল থাকে। তো এখানে কিন্তু আগের দিন মানে অনেকক্ষণ আমি কিন্তু এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আজকে আর মাংস খেতে পারবো কিনা সন্দেহ আছে। তার কারণ হচ্ছে উনুন নিভে যাচ্ছে, ধোয়া হয়ে যাচ্ছে, ধোয়া গন্ধ হচ্ছে, কাঠ খুঁজে আনছি, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। তো যাই হোক, আর রেসিপি দেখাচ্ছি না, অনেকটা দেখে ফেলেছিলাম। আর কি করি না করি সেটা পরে তো দেখাবোই। আমাদের রান্না দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। একবার উনুন ধরাচ্ছি, এবং উনুন নিভে যাচ্ছে, একবার রান্নার ওখানে ধোয়া হয়ে যাচ্ছে। রান্নাটা কি ধোয়া দেওয়া হয়ে যাবে কেন ভগবান জানে। তো লাস্ট পর্যন্ত করে একবারে আসছি। তো আমাদের ফাইনালি এত কষ্টের পরে একদম দেখতেই পাচ্ছ মাংস কষা কিন্তু প্রায় হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, রিলিজ করে দিয়েছে। তো এবার আলুটা দিয়ে ঝোলে বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট রান্না। যাই হোক, অনেক কষ্টের পরে কিন্তু রান্নাটা অলরেডি অলমোস্ট হলো অর্ধেক। তো চলো একবারে হয়ে আসছি। তো আমার এখানে কিন্তু যেহেতু হয়ে গেছে, দুটো আমি মাংস তুলে রেখে দেবো দাদার জন্য।
ফাইনালি অনেক কষ্টের পরে কিন্তু এই মাংসের ঝোলটা রেডি হলো। দেখতেই পারছো লাল লাল একদম আলু দিয়ে মাংসের ঝোল পাতলা পাতলা করে করা হয়েছে। তোমরা তো দেখতেই পেলে যে মাংস কষা আমি কিন্তু তখন তুলে রেখে দিয়েছিলাম। তারপরে ওপরে এসে আমি কিন্তু মাংসের বাটিটা নিয়ে বসেই পড়েছি একদম খাওয়ার জন্য। কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে এতটা টেস্ট হবে ভাবতে পারিনি, কারণ আমি আগে কোনোদিনও কাঠের জালে রান্না খাইনি, মানে মাংসের তরকারি। তো এখানে যখন আমি খাচ্ছিলাম কষা মাংসটা কী ভালো লাগছিলো, সবথেকে ভালো লাগছিলো গ্রেভিটা। আর আমি আজকে একটু ঝালটা কমই দিয়েছিলাম, তার জন্য কিন্তু এখানে শুধু শুধুই খাওয়া যাচ্ছিলো। আর ঝালটা একটু আমি অন্য দিনের তুলনায় আজকে একটু কমই দিয়েছিলাম। আর এখানে আজকে আমাদের লাঞ্চে হয়েছে পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে তোমার হয়েছে যেটা মাংসের ঝোল, সেটা তোমার দেখতেই পেলে নিচে আমরা রান্না করছিলাম সবাই মিলে। আর মাংসটার আলুগুলো দেখে একদম কিন্তু আমার এখানে কিন্তু ভেঙে গেছে। আর সাথে নিয়েছি লেবুটা দেওয়ার কারণে এতটা টেস্ট আছে, তোমরা যদি একবার দিয়ে খাও তাহলে বুঝতে পারবে। আমি তো লেবু ছাড়া খেতেই পারি না, কারণ এতটা খেতে ভালো লাগে। তো প্রথমে আমি নিয়েছিলাম এখানে পুঁই শাকের চচ্চড়িটা যা ভালো লেগেছিলো না খেতে, আমার মা বানিয়েছিল, মানে সিরিয়াসলি খুব 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 ভালো হয়েছিল পুঁই শাকের চচ্চড়িটা। আর এখানে যেহেতু এখন পুঁই মিচুরি হয়েছে, পুঁই মিচুরিটা না দারুণ লাগছিলো। তারপরে আসল মেন খাবারে যেটা হচ্ছে, যেটা আমি এত কষ্ট করে বানিয়েছি, সেটা হচ্ছে মাংসের ঝোলটা যখন টেস্ট করলাম, মানে মাংস কষা তো খুব ভালো লেগেছে। আমার মাংসের ঝোলটা যখন টেস্ট করলাম, একদম তোমার মাংস দিয়ে আলু দিয়ে আর একটুখানি লেবু দিয়েছিলাম, দারুণ লাগছিলো। তারপরে কিন্তু সেদিনকার ভিডিও করা হয়নি বলে সেই জন্যে কিন্তু আমি পরের দিনে ভাবলাম যে একটুখানি ভিডিও যেহেতু আমি বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি তোমার সাথে অ্যাটাচমেন্ট করে দিচ্ছি। সকাল সকাল উঠে দেখছি যে মা এরকম একটা কেক বানিয়ে ফেলেছে। তোমরা তো দেখতেই পেলে আগের দিনকে যে কেকটা তোমাদের রেসিপিটা শেয়ার করেছিলাম, সেই দিনকে আমার একটু বেশি আঁচটা হয়ে যাওয়ার কারণে কিন্তু কেকটা আমার পুড়ে গেছিলো তলার দিকটায়, সেই জন্য কিন্তু মায়ের মনের মতন হয়নি। আজকের কেকটা দারুণ হয়েছিল খেতে, মানে এতটা সফট তোমরা দেখলেই বুঝতে পারো। এই কেকটা না একদম ঠিকঠাক তোমার আঁচে দেওয়া হয়েছিল বলে এতটা সুন্দর হয়েছে। কালারটাও দেখো দারুণ হয়েছে, না পোড়া হয়েছে না ভালো হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে জাস্ট। আর টুটি ফুটি দেওয়ার কারণে তো আমার আরও ভালো লাগছিলো। এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা একটা বিরাট ঘটনা আছে। তো ঘটনাটা ছোট্ট করে একটু বলে দিই। সকালবেলা উঠে বাড়ির সামনে দিয়ে দেখবে মাছওয়ালারা যায়, বাবা কিন্তু ওখান থেকে মাছ কিনছিল। কিনতে দেখি যে যখন মাছওয়ালা চলে যাওয়ার সময় এই ঝাঁপির থেকে টক করে এই মাছটা লাফিয়ে রাস্তায় পড়ে। বাবা তখন এই মাছটা তখন জ্যান্ত, তখন এখানে বালতি টেনে রাখার পরে কিন্তু দেখে যে মাছটা কিন্তু জীবিত আছে। তারপরে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে পুকুরে আমরা সেই মাছটাকে ছেড়ে দিই, যেহেতু জীবিত আছে। তারপরে এখানে দেখতেই পারছো দাদা কিন্তু এখানে একটা কমলা লেবু পেরে নিচ্ছে, বাতাবি লেবু পেরে নিচ্ছে। তার কারণ বাতাবি লেবুটা অনেক দিন হয়ে গেছে যে গাছেই পেকে রয়েছিল, পড়ছিল না, তাই নাগালে যেহেতু পেয়েছিলাম সেই জন্য কিন্তু এই বাতাবি লেবুটা দাদাকে দিয়ে পাড়িয়ে ফেললাম। তো এইটারও ভিডিও আসে খুব তাড়াতাড়ি। আর আমাদের খামারটা ছোট্ট করে একবার দেখে নাও, অনেক দিন তো তোমাদের দেখানো হয়নি, আর লং ব্লগও দেওয়া হয় না কন্টেন্ট খুঁজে না পাওয়ার জন্য। তো আজকে ব্লগটা এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।